আপনাদের দলে যে সম্মুখ সারির যে নারীরা ছিলেন, যে যোদ্ধারা ছিলেন, তাসনিম জারা থেকে শুরু করে অন্যান্যরা, তারা সবাই তো একে একে চলে গিয়েছে। আপনি নওগাঁ ৫ আসন থেকে মনোনয়ন পেয়েও সরে দাঁড়ালেন। এই সিদ্ধান্ত কি আপনার যারা সমর্থক আছে তাদের প্রতি ন্যায় বিচার করা হলো? আমি অনেকগুলো ব্যাপারে আপনার কাছে জানতে চাইবো, সো আমি প্রশ্নগুলো আপনাকে বলে দিই যাতে ইউ ডোন্ট গেট ফিল ডিস্ট্রাক্টেড। এখন এমন সময় এসে আপনাদের দল এমন একটা রাজনৈতিক শক্তির সঙ্গে জোট করলো যাদের ধর্মভিত্তিক রাজনীতি করার জন্য আপনাদের দলের শীর্ষ নেতারা কিন্তু একটা সময় যথেষ্ট সমালোচনা করেছে। আবার এমন দলের সাথে আপনারা জোট করলেন, জামাত কিন্তু তাদের নীতিগত দিক থেকে স্পষ্ট করে বলে দিয়েছে, কোনো রাগঢাক রাখেনি, যে হ্যাঁ ওনাদের দলে নারী নেতৃত্ব কখনোই সামনে আসবে না, মানে গুরুত্বপূর্ণ পদগুলোতে আসবে না। তো সেক্ষেত্রে আপনাদের যারা নারী সমর্থক রয়েছে বা আপনারা যারা নারী নেতৃত্বের অগ্রভাগে রয়েছেন, আপনারা নিজেদের রাজনৈতিক ক্যারিয়ার কিভাবে দেখছেন, বা এই জোটটা করায় আপনাদের লাভ হলো না ক্ষতি হলো, আপনাদের স্ট্র্যাটেজি ছিল নাকি আপনাদের সাংগঠনিক দুর্বলতার বহিঃপ্রকাশ ঘটলো? না দেখেন, এইটা আমি যেভাবে ব্যাখ্যা করি সেটা হচ্ছে যে আমার যেটা ব্যক্তিগত সিদ্ধান্ত সেটা হচ্ছে এটাই যে আমার কাছে মনে হয় যে কমিটমেন্ট এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় একজন রাজনীতিবিদের কাছে। রাজনীতিবিদের প্রথমে যেরকম দলের প্রতি কমিটমেন্ট থাকে, তার থেকেও বড় কমিটমেন্ট আমাদের গণ অভ্যুত্থানের কাছে, বাংলাদেশের কাছে, বাংলাদেশের মানুষের কাছে। আমার মনে হয়েছিল যে ৩০০ আসনে যদি আমরা প্রার্থী দিতে পারতাম, সেই জায়গা থেকে আমাদের যতটুকুই আমরা হারার জন্য দাঁড়াতাম, কিন্তু আমার মনে হয়েছে যে সেই জায়গায় আমার একটা সাংগঠনিক জায়গা তৈরি হতো এবং একটি যে বিকল্প রাজনীতির কথা বলছি, যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, সেটা আমরা আলাদাভাবে আমরা এস্টাবলিশ করতে পারতাম। বহিঃপ্রকাশ ঘটলো রাজনৈতিক দলে, তখন কিন্তু এরকমের আপনারা বলেছিলেন যে ক্ষমতা না জনতা, জনতা জনতা, তো সেই জায়গা থেকে জনতাকে হারিয়ে ক্ষমতা চলে আসলো। না, ক্ষমতা চলে আসে নাই। দেখেন এখানে আবার এটা কিন্তু আমার নৈতিক সিদ্ধান্ত, আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার যারা সমর্থক তাদের কাছে কিন্তু আমি এই মেসেজটাই দিতে চেষ্টা করেছি যে আমার কমিটমেন্টের জায়গায় আমার দলের একটা সিদ্ধান্ত, সেটি আমার কাছে মনে হয়েছে যে খানিকটা দুর্বল করে দিয়েছে আমার নৈতিক জায়গা থেকে। আমার সেই এজন্য পজিশনটা এটা যে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো। কিন্তু দেখেন, দল তো আসলে অনেক বড় বিষয় এবং অনেক মানুষের দায়িত্ব থাকে। কমিটমেন্ট এটা আমার ব্যক্তিগত কমিটমেন্ট আমার কনস্টিটিউয়েন্সিতে এবং আমার ফলোয়ারদের কাছে, কিন্তু দলের কমিটমেন্ট কিন্তু দলের যে রাজনীতি সেটিও কিন্তু একটা বাস্তবতার জায়গা আছে। মানুষ কিন্তু আপনি দেখবেন যে সাধারণ মানুষ এবং জেনজিরাও তারা কিন্তু আমাদের সংসদে দেখতে চায়, এই ব্যাপারে আপনি একমত হবেন। আমাদের তারা সংসদে দেখতে চায় এবং সংসদে দাঁড়িয়ে তারা এটা দেখতে চায় যে আমরা সেই পুরনো রাজনৈতিক দলগুলোর যেই ঋণ খেলাপি, যে চাঁদাবাজ যারা আসলে মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়ে ক্ষমতায় আসে, তাদের যাতে আমরা প্রশ্ন করি। এখন আমরা হয়তো ৩০০ আসনে নির্বাচন করলে সেই জায়গাতে আমাদের সংসদে আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যদি সংক্ষেপে আপনার স্টেটমেন্ট। হ্যাঁ, আমি বলছি যে আমাদের সংসদে যাওয়াটা গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ ছিল এবং এটা অনেক মানুষের কাছে গুরুত্বপূর্ণ ছিল। সেই জায়গা থেকে আমার দলের যে সিদ্ধান্ত সেটি এই বাস্তবতায় এই জোটের কথা এবং এই জিনিসটা আসলে সামনে এসছে। সেই জায়গা থেকে আমার এখানে মূল্যায়নের একটা জায়গা আছে যে আমি এইটা ঠিক নাকি ভুল, নাকি আমার অবস্থান ঠিক সেটা আসলে মূল্যায়ন হয়তো সময় করে দিবে। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে আসলে আমাদের এই সময়টাতে সবার জায়গা থেকে স্ট্যান্ডে থাকাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজনীতির সাথে থাকাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমাদের হাতে সময় কম, নয়তো আপনার সাথে আরো ডিসকাশন হতো, আরো অনেক আমার জানার ছিল, জেনজিদের জানার ছিল। তো সেই জায়গা থেকে হয়তো আপনার সাথে আবারও আমাদের কথা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দ্য ভয়েস অফ জেনজিতে আসার জন্য।